গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে এতক্ষণে হয়তো আপনারা বুঝতেই পেরে গেছেন যে আমরা কোথায় এসছি। আমরা এসছি একটা ক্রুজে, আর যে ক্রুজটা ছাড়ে হচ্ছে ব্যাংকক থেকে। আর এই ব্যাংককের থেকে যে ক্রুজটা ছাড়ে, এই ক্রুজটার নাম হচ্ছে চাও ফ্রায়া রিভার ক্রুজ। আর এই ক্রুজে দেখতেই পাচ্ছেন ডিনার থেকে শুরু করে ডেজার্ট থেকে শুরু করে সমস্ত কিছু এখানে সার্ভ করা হয়, এবং একটা অসাধারণ অ্যাটমসফিয়ার। আর প্রত্যেকটা জায়গায় এখানকার থাই স্টাফেরা হেল্প করছেন, এবং শুধু তাই নয়, এই যে দেখতে পাচ্ছেন ভদ্রমহিলা, ইনি গান গেয়ে সবাইকে মোটামুটি এন্টারটেন করার চেষ্টা করছেন। কারণ কি, এটা একটা যেহেতু ডিনার ক্রুজ, এখানে ডিনারের সাথে সাথে আপনি গানও শুনতে পারবেন। আর প্রচুর ইন্ডিয়ানস এই ক্রুজটাতে আসেন, কারণ কি, বিকজ এটা ইন্ডিয়ান খাবার এই ক্রুজে প্রোভাইড করা হয়, আর খুবই নমিনাল প্রাইস। আর বলতে গেলে পরে কি, অ্যাটমসফিয়ারটা সত্যি করে অসাধারণ। কারণ কি, থাইল্যান্ডের প্রত্যেকটা ভিডিওতেই আপনারা দেখেছেন বা আমি বলে থাকি যে অ্যাটমসফিয়ার বা অ্যাম্বিয়েন্স, এই দুটো জিনিসের তালমেল খুব সুন্দর এখানে। আর দেখতেই পাচ্ছেন এই পুরো ক্রুজটা, পুরো ক্রুজটাই আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই জন্যই দেখাচ্ছি কারণ কি, এই ক্রুজটা হচ্ছে খুব সুন্দর। আর এইটা হচ্ছে আপার ডেক, মানে ওপরের দিকে যাওয়ার সিঁড়ি এটা। আর এখন আরেকবার আপনাদেরকে আমি ভেতরে নিয়ে যাব। আমি প্রথমে ছিলাম রাইট পোর্শনে, এবারে আমি লেফট পোর্শন দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দেখাবার জন্যে যে এই ক্রুজটা কতটা বড় এবং কতটা সংখ্যক মানুষ এখানে রয়েছেন। দেখুন, ভদ্রমহিলা এখনও গান গাইছেন এবং সবাইকে এন্টারটেন করছেন। আর এই দেখুন খাবারের সম্ভার, পুরোটাই হচ্ছে ইন্ডিয়ান খাবার। আর এখানে কোনো রকমের কোনো বাজে খাবার বা পর্ক এসব ধরনের খাবার আপনারা এখানে পাবেন না। পুরোটাই ইন্ডিয়ান এবং সিম্পল খাবার, ভেজ থেকে শুরু করে নন ভেজ। আর এই বলছিলাম, এটা হচ্ছে আপার ডেক। এই যে সিঁড়িটা দেখাচ্ছিলাম একটু আগে, এইটা হচ্ছে আপার ডেক, মানে ক্রুজের ওপরের অংশটা। এই ক্রুজের থেকেই পুরো ভিউটা আপনারা এখানে এনজয় করতে পারবেন। দেখুন সামনে কত সুন্দর একটা ব্রিজ রয়েছে, সেই ব্রিজটা এখান থেকে দেখা যাচ্ছিল। এবং এবারে এই ক্রুজটা অটোমেটিক্যালি টার্ন নিয়ে আর একটা দিকে যাচ্ছে, আর এর ভিউটা অসাধারণ। মানে রাত্রিবেলায় যারা এই ভিউটাকে নিজের কাছ থেকে না দেখবেন, তারা বুঝতে পারবেন না যে এটা কতটা সুন্দর। এই ভিডিওতে যতটুকুন দেখা যাচ্ছে ঠিকই, কিন্তু এর থেকেও বেটার ভিউ হচ্ছে যারা সামনে এসে দেখবেন। তাই আপনাদের সবাইকেই বলবো যে আপনারা কিন্তু থাইল্যান্ডে এলে কিন্তু কখনোই এই ক্রুজটাতে চাপতে কিন্তু ভুলবেন না, বা এই ক্রুজে ডিনারটা করতে কিন্তু একদম মিস করবেন না। আর যখনই আসবেন আগে থেকেই একটু টিকিটটা কেটে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে খুব রাশ থাকে থ্রু আউট দ্য ইয়ারে। সো সেই কারণের জন্য আপনাদেরকে এটা অবগত করে রাখলাম। আর এই দেখুন সবাই কি সুন্দর আনন্দ করছেন, প্রত্যেকেই একটা সুন্দর মেজাজে রয়েছেন, কারণ কি ডিনার অলমোস্ট কমপ্লিট। তাই এখন সবাই ওপরে আপার ডেকে চলে এসেছেন এবং সবাই এই ভিউটাকে একটুখানি দেখে নিচ্ছেন এবং সবাই একটু এনজয় করছেন ওপরটাতে। সো বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে পরে অবশ্যই আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। আর আবারও বলছি, যদি আপনারা এখন অবধি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনাদের যত বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন যারা রয়েছেন, সবাইকে প্লিজ বলবেন যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আমি আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসতে চলেছি। সো আপনারা দেখতে থাকুন এই ভিডিওটা, আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই। আর একটা কথা, যে থাইল্যান্ডটা কিন্তু খুব ভালো জায়গা, হাতে সময় নিয়ে আসতে হবে, আর অনেক জিনিস দেখার আছে, তাই একটু ধৈর্য নিয়ে ঘুরতে হবে, আর হাঁপিয়ে গেলে চলবে না। তো আসুন থাইল্যান্ডে, আমি আছি আপনাদের জন্যে, আর আমি আপনাদেরকে যত রকমের যা যা সাহায্য করার আমি করব। থ্যাংক ইউ ভেরি মাচ।